হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এ কোচিং। এখন অবধি আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবেন। তো আজকে আমরা করব জিক্স4 বিগত বছরের 2019-এর ম্যাথ। একটা ম্যাথ আছে এবং সেটা সলভ করব। ম্যাথটা কী বলেছে দেখো, যদি একটি ভগ্নাংশের লব এর সঙ্গে এক যোগ করা হয়, মানে লবের সঙ্গে এক যোগ করতে হবে, তবে ভগ্নাংশের মান হয় এক। যদি ভগ্নাংশটি এর হরের সঙ্গে এক যোগ করা হয়, তবে ভগ্নাংশটির মান হয় 1/2। ভগ্নাংশটি হলো, অপশন দিয়ে দিয়েছে 1/2, 3/5, 2/3 এবং 2/5। তাহলে কি বলেছে, লব এর সঙ্গে এক যোগ করা হয়। তাহলে চলো করি। ধরি ভগ্নাংশটি হলো x/y। এক্সটা হচ্ছে লব আর ওয়াইটা হচ্ছে হর। তাহলে কি বলেছে, লবের সঙ্গে, আমাদেরকে বলেছে লব এর সঙ্গে এক যোগ করি। তাহলে লবের সঙ্গে এক যোগ করব, x+1/y সমান 1। সমান 1 কেন হলো, এখানে বলে দিয়েছে লব এর সঙ্গে এক যোগ করা হয় তবে ভগ্নাংশটির মান হয় 1। তাহলে কি ভগ্নাংশটির মান হয় 1। তাহলে x+1/y সমান 1। x+1 সমান কত হবে, y। x - y সমান -1। এটা আমরা ধরে নিলাম 1 নম্বর। তারপরে আবার বলেছে, যদি ভগ্নাংশ হর এর সঙ্গে এক যোগ করা হয় তবে ভগ্নাংশটির মান হবে 1/2। তাহলে সুতরাং x/y+1 মানে হরের সঙ্গে এক যোগ করতে হবে, তাহলে কি মান হবে 1/2। এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ বের করে দেবো। কোণে যদি গুণ করি তাহলে 2x সমান y+1, 2x - y সমান 1। এটা সমান হয়ে গেল 2 নম্বর। এবার 1 এবং 2কে আমরা জি করে নেব, সমাধান করে নেব। অপনীয়ন সমাধান আমরা করেছি ক্লাস 10-এ। তাহলে 1 ও 2 সমাধান করে পাই। তাহলে আমরা 1 এবং 2 সমাধান করে পাই। এখানে লিখতেও পারো বা নাও লিখতে পারো, লেখার দরকার নেই। তাহলে লিখে নিচ্ছি 1 ও 2 সমাধান করে পাই। 1 নম্বর কি বলেছে, x - y সমান -1। তাহলে x - y সমান -1। আর 2 নম্বর বলেছে 2x - y সমান +1। তাহলে এটা আমাদের সাইন চেঞ্জ করে দিব, যেখানে প্লাস আছে মাইনাস, যেখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে। দেখো প্লাস মাইনাসে কেটে যাবে, আর মাইনাস দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে কি -x হবে, সমান মাইনাসে কি প্লাস, চিহ্ন বসে -1 1 2। তাহলে যদি মাইনাস ছেড়ে তাহলে x সমান কত হবে, x সমান 2। এই x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে x এর মান কয় নম্বর সমীকরণ বসাবো, চলো 1 নম্বরে বসিয়ে নিই। 1 নম্বর সমীকরণটা কি বলেছে, x - y -1। তাহলে বসিয়ে দিচ্ছি x - y -1। x এর জায়গায় কত বসাবো, 2। তাহলে 2 - y সমান -1। তো 2টা সাইডে আমরা নিয়ে নেব। তাহলে কি হয়ে যাবে, -1 - 2। তো -y সমান -3। y মাইনাস করে দিলে y সমান কত, 3। তাহলে আমরা এখানে কি ধরেছিলাম, লব ধরেছিলাম x আর হর ধরেছিলাম y। তাহলে x এর মান কত বেরোলো, x এর মান আমাদের বেরিয়েছে 2। x এর মান আমরা 2 বেরিয়েছে। তাহলে x এর জায়গায় কত লিখবো, 2। আর y এর মান
কত বেরিয়েছে 3, তো তাহলে 2/3। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে 3 নম্বর 2/3। চলো নেক্সট অঙ্ক করি। 2 নম্বর অঙ্ক বলেছে কে সাইন আলফা সমান √3, কে কস আলফা সমান 1, যেখানে কে গ্রেটার দেন 0 এবং কে মানে 0 এ 90 এর থেকে কে এর মানটা 90 এর থেকে কম হতে হবে। তাহলে কে এ এবং আলফা এর মান কত? এখানে দুটো মান চেয়েছে, কে এর মান চেয়েছে এবং আলফারও মান চেয়েছে। তাহলে চলো করি। 1 নম্বর কি বলেছে কে সাইন আলফা সমান √3, তারপর কে কস আলফা সমান 1, এই দুটো বলেছে আমাদের। তাহলে দুটোকে আমরা ভাগ করে নেব। কি করব? এটাকে যদি 1 ধরি, এটাকে যদি 2 ধরি, তাহলে 1/2 করে পাই, 1/2 করে পাই। তাহলে কে সাইন আলফা বাই কে কস আলফা সমান কি হবে √3/1। এর সাথে কে কে কেটে যাবে। তাহলে সাইন আলফা বাই কস আলফা সমান কি জানি আমরা ট্যান আলফা, সাইন বাই কস সমান কি ট্যান জানি। তাহলে কি হয়ে যাবে, এখানে নিচে 1 আছে, তার মানে কোনো নেই, কোনো দাম নেই। তাহলে √3 ট্যান আলফা সমান √3। আবার আমরা কিসের মান মানে ট্যান আলফা সমান ট্যান 60 ডিগ্রি সমান আমরা মান কি জানি √3, ট্যান 60 ডিগ্রি সমান কি জানি √3। তাহলে √3 পরিবর্তে আমরা ট্যান 60 লিখতে পারি। তাহলে √3 পরিবর্তে আমরা কি লিখবো ট্যান 60। তাহলে দেখো উভয় পক্ষে আমরা যদি ট্যান ট্যান ছেড়ে দিই, মনে মনে যদি ছেড়ে দিই, তাহলে আলফা সমান কত হবে 60 ডিগ্রি। আলফা সমান কত হবে 60 ডিগ্রি। তাহলে আলফার মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। 1 নম্বর কি ধরেছি, এটা ধরেছি কে সাইন আলফা সমান √3। তাহলে আলফার মান 1 নম্বরে বসিয়ে পাই। আলফার মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বর কি বলেছে কে সাইন আলফা সমান √3। আলফার যা কত বসো 60, তাহলে কে সাইন 60 সমান √3। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান √3। তো এখান থেকে আমাদের কে এর মান বের করতে হবে। দেখো এটা গুণ আকার আছে, এই সাইড আসলে কি হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে, ভাগ এই সাইড হয়ে গেলে মানে উল্টিয়ে যাবে। তাহলে √3 ইন্টু 2/√3, √3 কেটে যাবে। তাহলে কে সমান 2। আমরা কে এর মান পেলাম 2 এবং আলফার মান পেলাম 60। তাহলে আমাদের কোনটা অপশানটা ঠিক? আমাদের অপশান 1 নম্বরটা ঠিক, কে সমান 2, আলফা সমান 60। তোমরা যদি বুঝতে না পারো তো আমি একবার আর দেখে নেবে, তাহলে বুঝে যাবে। চলো নেক্সট 3 নম্বর ম্যাথ বলেছে যদি sec থিটা প্লাস tan থিটা সমান x হলে tan থিটা হলো, মানে এখানে tan থিটার মান আমাদেরকে বের করতে হবে। tan থিটা সমান অপশন দিয়ে দিয়েছে x² প্লাস 1/x, x² মাইনাস 1/x, x² প্লাস 1/2x, x² মাইনাস 1/2x। তাহলে চলো কি বলেছে sec থিটা প্লাস tan থিটা সমান কত বলেছে x। sec থিটা প্লাস tan থিটা সমান কত বলেছে x। তাহলে x কে আমরা যদি 1 করে দিই, sec থিটা প্লাস tan থিটা সমান x, আর আমরা জানি ফর্মুলা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আমরা জানি ফর্মুলা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখানে ধরো এটা যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে কি হবে sec থিটা প্লাস tan থিটা ইন্টু
সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত 1। কিন্তু এখানে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা সমান আমরা কি জানি এক্স, তাহলে এখানে এক্স লিখলাম ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/x, কারণ এক্সটা গুণ আছে বাম সাইডে, ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের, এটা যদি আমরা 1 নম্বর ধরি, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর। তাহলে 1 ও 2 বিয়োগ করে পাই 1 মাইনাস 2 করে পাই। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কি হবে x মাইনাস 1/x, x মাইনাস 1/x। তাহলে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস, এই মাইনাসটা বসিয়ে দিলাম, তাহলে প্লাস মাইনাস কি হয়ে যায় মাইনাস, সেক থিটা মাইনাস মাইনাস কি হবে প্লাস ট্যান থিটা, আর এখানে হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে x এবং 1 এর লসাগু হবে x, এখানে x কে 1 দিয়ে ভাগ করলে x হবে, x কে x দিয়ে গুণ করলে কত হবে x স্কয়ার মাইনাস 1। এখানে দেখো সেক থিটা প্লাস সেক থিটা মাইনাস সেক থিটা কেটে যায়, তাহলে কি প্লাস ট্যান থিটা প্লাস ট্যান থিটা দুটো, তাহলে কি লিখতে হবে 2 ট্যান থিটা সমান x স্কয়ার মাইনাস 1/x। এখানে দেখো দুইটা কি আকার আছে গুণ আকারে আছে, তাহলে ট্যান থিটা সমান কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 1/2x, কেন 2টা ভাগ আকার হয়ে যাবে। তাহলে আমরা ট্যান থিটা সমান কি পেলাম x স্কয়ার মাইনাস 1/2x। তাহলে আমাদের কোন অপশনটা ঠিক, x স্কয়ার মাইনাস 1/2x আমাদের অপশন 4টা ঠিক। চলো নেক্সট ম্যাথ করি। নেক্সট ম্যাথ বলেছে উৎপাদক বিশ্লেষণ করো 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 18। কি বলেছে 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 18। আমাদেরকে এই দুটোকে গুণ করতে হবে, এই দুটোকে গুণ করে আমাদের প্লাস মাইনাস করে 3 আনতে হবে। তাহলে এই দুটোকে গুণ করে আমাদের লসাগু করে প্লাস মাইনাস করে কি আনতে হবে 3। তাহলে 18কে 3 দিয়ে গুণ করলে কত হয় 3 8 24, 24 এর 4 হাতে থাকলে 2 3 54। 54কে আমাকে এভাবে যেন লসাগু করতে হবে যেন যোগ বিয়োগ করে 3 আসে এবং গুণ করে 54 আসে। তাহলে চলো কি আছে 27 দুগুণ 54 এবং 3 লং 27, 3 3 9। তাহলে প্রথম 54কে 2 দিয়ে করলাম 27 হলো, আবার 3 দিয়ে করলাম 9 হলো, আবার 3 দিয়ে করলাম 3 হলো। তাহলে এটা গুণ করতে হবে 9 মাইনাস যদি আমরা 6 করি, 9 মাইনাস যদি 6 করি তাহলে কত হবে 9 মাইনাস 6 করলে 3, আর 9 ইন্টু 6 যদি গুণ করি তাহলে 54। তাহলে ঠিক আছে, আমাদের 3 এর জায়গায় 9 মাইনাস 6 লিখতে পারি। 3 এর জায়গায় আমরা কি লিখব 9 মাইনাস 6, 9 মাইনাস 6 ইন্টু a মাইনাস 18, 3a স্কোয়ার প্লাস 9a গুণ হয়ে যাবে, গুণ করে দিচ্ছে 9a প্লাস মাইনাসে মাইনাস 6a মাইনাস 18। এখান থেকে আমি 3 কমন নিয়ে নেব, 3a কমন নেব। তাহলে এখানে দেখো 3a কমন নিয়েছে মানে একটা a আছে, দেখো 3 এর সঙ্গে গুণ করলে 3a স্কোয়ার এটাই পাই, প্লাস 3a কমন নিয়েছে তাহলে এখানে কত থাকবে 3, এখান থেকে মাইনাস 6 কমন নেব, মাইনাস 6 কমন নিলে কি থাকে a প্লাস 3। এখানে প্লাস কেন হলো
মাইনাস বন্ধনী যখনই উঠে যাবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তারপরে দেখো এই দুটো থেকে একটা কমন যাবে, a প্লাস থ্রি, তারপরে থ্রি এ মাইনাস সিক্সটা বসে যাবে, থ্রি এ মাইনাস সিক্সটা বসে গেল। তাহলে আমাদের কী বেরোলো, a প্লাস থ্রি ইন্টু থ্রি এ মাইনাস সিক্স। তো এখান থেকে আমাদের কমন নেওয়া যাবে, এখান থেকে আমরা কী নেব, থ্রি কমন নেওয়া যাবে। থ্রি যদি কমন নিই তাহলে a মাইনাস টু এ প্লাস থ্রি। তাহলে অপশানে দেখো কোথায় আছে, অপশান আমাদের 4 নম্বরে আছে, থ্রি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস টু। তাহলে আমাদের অপশানটা 4টা ঠিক। চলো নেক্সট আমরা দেখি। নেক্সট বলেছে 5 নম্বর, 1 প্লাস 1/1 আবার 1 মাইনাস 2/3 এর সরল মান কত। অপশান দিয়ে দিয়েছে 7/4, 4/5, 5/4, 3/2। চলো কি করি, 1 প্লাস 1/1 প্লাস by2 by3 1 মাইনাস, এটা আমাদেরকে বলেছে। তাহলে আমরা কি করব, এর নিচে কিছু নেই মানে 1 আছে, আমরা নিচে থেকে উপরে যাব, উপর থেকে নিচে আসবো না, নিচে থেকে আমরা আস্তে আস্তে উপরে যাব। তাহলে এখানে 3 আর 1-এর লসও কত হবে, 3, 3কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 3, 3 মাইনাস 2। তাহলে 1 প্লাস 1/1 1 প্লাস কি হবে, 3 মাইনাস 2/3। তারপর 3 থেকে 2 বাদ দিয়ে দিলে কত হয়, 1। তাহলে 1 প্লাস 1/1 প্লাস 3 থেকে যদি 2 বাদ দিই, 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে, 1/3। কী হবে, 1/3। 1 প্লাস 1/1 1 প্লাস 1/3। তো দেখো 1/3টাকে আমি যদি উল্টিয়ে দিই মানে উপরে দিই করে দিই তাহলে কী হয়ে যাবে, 1/1 1 প্লাস 3 হয়ে যাবে। এটা যদি আমরা উপরে করে দিই তাহলে 3 হয়ে যাবে, 1 1 কেটে। এবার দেখো 1 প্লাস 3 মানে কি, 4, 1/4। 1-এর নিচে কিছু নেই মানে কি, 1 আছে, 1 আর মানে 1 আর 4 লসা কত, 4, 4কে 1 দিয়ে ভাগ করলে কি 4 হয়, আর 4-কে 4 প্লাস 1, 4 প্লাস 1 মানে কত, মানে 5, 5/4। তাহলে আমাদের কি বেরোলো, 5/4। আমাদের কোন অপশানটা ঠিক, অপশান আমাদের 2 ঠিক, অপশান আমাদের 2 ঠিক, 5/4। চলো অন্য। তারপর অঙ্ক বলেছে একটা 6 নম্বর, ওটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, x প্লাস 3 x প্লাস 5 আর x প্লাস 1। এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, সরি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ আমাদের মান চেয়েছে x এর মান, x এর মান হলো অপশন দিয়েছে 4, 5, 6, 3। তাহলে আমাদের মানটা বের করতে হবে। এটা আমরা ভূমি অতিভুজ, ভূমি লম্ব অতিভুজ, ভূমি লম্ব অতিভুজ। তা আমরা কি জানি, অতিভুজ সমান জানি, অতিভুজ সমান জানি, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কত আছে, x প্লাস 5। তাহলে কি হবে, x প্লাস 5-এর স্কোয়ার, লম্ব কত আছে, x প্লাস 3। তাহলে সমান x প্লাস 3-এর স্কোয়ার প্লাস ভূমি কত আছে, x প্লাস 1, x প্লাস 1-এর স্কোয়ার। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে।
এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দেবো, এক্স স্কোয়ার প্লাস 2x5 প্লাস 5 স্কোয়ার সমান সেম একই এক্স এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস 2x3 প্লাস 3 স্কোয়ার প্লাস সেম একই ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস 2x1 প্লাস 1 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5 স্কোয়ার মানে কি 25 সমান এক্স স্কোয়ার 3 দুগুণ 6x 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 এক্স স্কোয়ার দেখো এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা স্কোয়ার কত কী হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার তাহলে 2x স্কোয়ার, এখানে দেখো 6x এখানে হচ্ছে 2x, 6x 2x হবে 9x, এখানে দেখো 9 আর এখানে 1 তাহলে কী হয়ে যাবে প্লাস 10। তাহলে আমরা সবটাকে এক সাইড নিয়ে চলে আসবো বাম সাইডে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 মাইনাস 2x স্কোয়ার বাম সাইড হলে মাইনাস হয়ে যায় মাইনাস 9x মাইনাস 10 সমান কত, ডান সাইডে কিছু পড়ে থাকলো 0, ডান সাইডে তাহলে 0 পড়ে থাকলো। দেখো একটা এক্স স্কোয়ার এখানে এখানে দুটো এক্স স্কোয়ার মাইনাস আছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এখানে দেখো 10টা এক্স আছে আর এখানে 9টা এক্স আছে তাহলে 10টা থেকে 9টা বাদ দিলে কত হবে, 9টা সরি 9টা হবে না 8টা হবে, 6 আর 2 8 হবে, তাহলে 10টা থেকে 8টা বাদ প্লাস দুটো এক্স, 25 থেকে 10 বাদ দিলে কত হয় মাইনাস 15, এই প্লাস 15 সমান 0। এখান থেকে আমরা মাইনাস কমন নিলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 সমান 0, মাইনাসটাও সাইড চলে গেলে প্লাস হয়ে যায় তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 সমান 0। এটাকে আমাদেরকে মিডিলটা ফ্যাক্টর করে দিতে হবে, কী করতে হবে মিডিলটা ফ্যাক্টর, 15কে ভাঙলে কী হবে 3 5 15, 5 মাইনাস যদি 3 করি তাহলে 2 পেয়ে যাব, এক্স স্কোয়ার 5 মাইনাস যদি 3 করি তাহলে 2 মাইনাস 15 সমান 0, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস 15 সমান 0। এখান থেকে আমরা x কমন নেব, x কমন নিলে থাকে x মাইনাস 5, এখানে প্লাস 3 কমন নিলে x মাইনাস 5, x মাইনাস 5 থেকে কমন যাবে তাহলে x মাইনাস 5 ইন্টু x প্লাস 3, তো আমাদের এখানে কি মান চেয়েছে x এর মান চেয়েছে, x এর, তাহলে হয় এটা সমান 0 না হয় এটা সমান 0, x মাইনাস 5 সমান যদি 0 হয় তাহলে x সমান হবে 5, আবার x প্লাস 3 সমান যদি 0 হয় তাহলে x সমান মাইনাস 3, তাহলে আমাদের x এর মান বেরোলো 5 মাইনাস 3, x এর মান বেরোলো আমাদের 5 মাইনাস 3, তাহলে মাইনাসটা আমাদের ঋণাত্মক আমরা কিনবো ধনাত্মক, তাহলে কত হবে অপশন 2। 7 নম্বর অঙ্ক বলেছেন রুট ওভার 0.01 প্লাস তার উপরে রুট ওভার 0.0064 বাই 0.01 ইন্টু 0.3 মান নির্ণয় করো। অপশন দিয়েছে 1 নম্বর 1, 2 নম্বর 10, 3 নম্বর 100 আর 4 নম্বর 1000। তাহলে চলো করি।
0.01 plus root over 0.0064 by 0.01 into 0.3। তাহলে দেখো এখানে দেখো দুটো জিরো আছে আর এখানে 64 আছে। 64 মানে 64, 64 বর্গমূল কত? 64 বর্গমূল 8, মানে 8 ইন্টু 8 যদি আমরা গুণ করি তাহলে 8 8 64, আর দুটো জিরো থেকে একটা জিরো বসবে, তাহলে কি হবে? রুট ওভার 0.01 প্লাস 0.08 বাই এটা যদি আমরা গুণ করে নিই তাহলে হবে 0.003। এবার দেখো 0.01 0.01 আর 0.08 যোগ করলে কত হয়ে যাবে? 0.09 বাই 0.003। এখানে দেখো 9 আছে, 9কে আমরা কি লিখতে হবে? 9 এর বর্গমূল কত? 3, মানে এখানে দুটো 3 আছে, তাহলে একটা 3 হয়ে যাবে। 9 সমান দুটো 3, তাহলে একটা 3 বেরিয়ে যাবে। তো একটা 3 বেরিয়ে যাবে, 0.3 বাই 0.003। এখানে দেখো যদি দশমিক তুলে দিই তাহলে 3/10 ইন্টু এখানে কি হয়ে যাবে? এর যদি দশমিক তুলি তাহলে দশমিকের জন্য একটা 1 আর দশমিক পর কটা 0, 3টা 0 বাই 3, তাহলে 3/10 আর 100/3। 3 যদি কোনোখানে কেটে দিই আর এখানে একটা জিরো কেটে দিই তাহলে কত থাকবে? 3টা জিরো হবে। হ্যাঁ, একটা জিরো কেটে দিই তাহলে 3টা, 1 দুটো জিরো বেঁচে থাকলো, মানে 100। তাহলে আমার কত মান বেরোলো? 100। 100 কি অপশান 3 নম্বরটা ঠিক। তো এখন অবধি আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন রাখবে। আমি আরও ভিডিও তোমাদের আপলোড করে দেবো। আজকে আমি 60টা করলাম। তোমাদের 2019-এ মোট ম্যাচ ছিল 50টা। 2019-এ মোট ম্যাচ ছিল 50টা, 25 ফিজিক্স ছিল আর 25 কেমিস্ট্রি ছিল। তো তোমাদের 50টার মধ্যে আমি 60টা ম্যাথ তোমাদের সলভ করে দিয়ে দিলাম 2019-এর। তো তোমরা যদি আরও সহজ চাও তাহলে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সলভ করে দিয়ে দেবো এবং তোমাদের সিলেবাস অনুযায়ী আমি খুব শীঘ্রই ভিডিওগুলো আপলোড করে দেবো। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে যাবে। তোমাদের এখানে কোনো ফি লাগে না, সম্পূর্ণ ফ্রি, কোনো কোর্স ফি লাগবে না, কোনো তোমাদের অ্যাডমিশন ফি নেই, সম্পূর্ণ ফ্রি। জাস্ট শুধু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে জয়েন্ট হয়ে যাও, তোমাদের সম্পূর্ণ গাইড আমি করে দেবো।